করে লুকিয়ে থাকতে হয়, কারণ আমার স্ট্যাটাস আছে, শিক্ষক কোরবানি দেয় না। আমি সাবরিনা সিদ্দিকা, প্রভাষক ইংরেজি, নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসা মতলব দক্ষিণ চাঁদপুর থেকে এসেছি। আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা। আমি কবি শামসুর রহমানের ভাগ্নি হই। আমিও লেখালেখি করি। সহসভাপতি বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরাম, মাদ্রাসা ফোরামের সদস্য এবং দি ডেইলি আমাদের ফোরামের সাব এডিটর। তো আমরা বেসরকারি শিক্ষকরা যুগে যুগে কালে কালে নিগৃহীত, আমাদের রাজপথে কেটে গেছে জীবনের অর্ধেকের বেশি সময়ে। আমরা অধিকার বঞ্চিত। মৌলিক অধিকার বলতে আমাদের যেগুলো পাওয়ার কথা সেগুলো আমরা ন্যূনতম অধিকারগুলো পাই না। কারণ হচ্ছে আমাদের বেতন খুব কম, মাত্র 12,500 টাকা, যেটা অপ্রতুল। কি বলবো, আর ভাতা সম্পর্কে যদি জানতে চান তাহলে বলবো আমরা হচ্ছে চিকিৎসা ভাতা পাই মাত্র হচ্ছে 500 টাকা, যে 500 টাকা দিয়ে কোনো ডাক্তার দেখানো অসম্ভব। কারণ বর্তমান যুগে যে একটা মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, সেখানে ডাক্তারের ফিস দিতে চলে যায় 1,000-1,200 টাকা। তারপর হচ্ছে মেডিসিন, তারপর হচ্ছে পথ্য, এগুলো গ্রহণ করে তো আমার সুস্থ হয়ে ক্লাসে যেতে হবে। আমি ফিট না থাকলে কিভাবে পড়াবো? কিন্তু দেখা যাচ্ছে যে সরকার আমাকে রুখে দিয়েছে, আমার অসুস্থতাকেও তারা মূল্যায়ন করছে না। আমার উৎসব ভাতা দিচ্ছে মাত্র হচ্ছে 20%, 25% ছিল 22 দিনের আন্দোলন করে। এই 2025 সালের 12ই ফেব্রুয়ারি থেকে 22 দিনের আন্দোলন করে আমি 22 দিনই ছিলাম এবং 18 দিন রোজা ছিলাম। কারণ মহিলা মানুষ হয়ে এই রাস্তাঘাটে থেকে এখানে না আছে খাবার দাবারের ভালো ব্যবস্থা, না আছে ওয়াশরুমের ব্যবস্থা, নামাজ পড়েছি খুব কষ্টে, তাই 18 দিনই রোজা ছিলাম 22 দিনের মধ্যে। তো রাজপথে কেটেছে অনেক জীবন। তো তখন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার পরিকল্পনাতে ট্রান্সফার হয়ে চলে গেছেন শিক্ষা সেক্টর থেকে। এই সুযোগে তারা আমাদেরকে 100% উৎসব ভাতা করার কথা বলেও মাত্র 25% বৃদ্ধি করেছিল, যা বর্তমানে 50% হয়েছে। কিন্তু এই 50% দিয়ে আমাদের উৎসব চলে না। কারণ হচ্ছে দেখেন, বাজার মূল্য অনুযায়ী এখন কোরবানি দিতে গেলে অনেক টাকার দরকার, আমাদের করে লুকিয়ে থাকতে হয়। এই কয় টাকায় আমাদের কিছুই হয় না। কোরবানি ঈদের আগের দিন হয়তো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকি, কারণ আমার স্ট্যাটাস আছে, বলে যে শিক্ষক কোরবানি দেয় না, এটা আমার মান সম্মানের ব্যাপার। যাই হোক, আরেকটা কথা বলছি, আরেকটা হচ্ছে বাড়ি ভাড়ার কথা। আমাদের মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, যেটা সম্পূর্ণ অপ্রতুল। 1,000 টাকায় একটা বস্তিতেও ঘর পাওয়া যায় না, একটা কুড়ে ঘরও পাওয়া যায় না, একটা বারান্দাও পাওয়া যায় না। ইভেন যদি কোনো ব্যাচেলর শিক্ষক থাকেন তাহলে সেও 1,000 টাকা দিয়ে, আমার মনে হয় না যদি 10 জনও আসে একটা বাড়ি, একটা ঘর ভাগাভাগি করে থাকতে পারবে। কিন্তু সরকার আসলে আমাদের সাথে উপহাস করছে। আমাদের 12ই আগস্ট তারিখে যখন আমাদের শিক্ষকদের জনসমুদ্র হয়েছিল প্রেস ক্লাবে, সেদিনই আমাদের এই আজকের ঘোষণাটা আসার কথা ছিল। কিন্তু এটা আমাদের অধিকার বলবো না, সেদিনই সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। আমরা যারা কেন্দ্রীয় কমিটিতে আছি, আজিজি ভাই সহ আমরা যারা ছিলাম, আমরা সবাই গিয়েছিলাম মন্ত্রণালয়ে এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে এই 64 জেলা থেকে আপনারা 12ই আগস্ট আসছেন, পুরা ঢাকা শহরে আরো কষ্ট করতেছেন, আপনারা চলে যান, আমরা প্রজ্ঞাপন দিয়ে দিচ্ছি, এটা বলেছে। তখন কিন্তু সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। কিন্তু 2 মাস সময় নিয়ে তারা 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে আমাদের কোনো একটা ভালো সুসংবাদ না দিয়ে আমাদেরকে ভিক্ষা দিল মাত্র 500 টাকা, যেটা হচ্ছে এক্সপেকটেশনের বাইরে। আমরা যে ছাত্রদেরকে দিয়েছিলাম শিক্ষা, তারাই আজ আমাদেরকে দিল 500 টাকা ভিক্ষা, যেটা কখনো মানা যায় না। তাই আমরা আবার আন্দোলনে এসেছি এবং তারা এটা জানে। তারা এতদিনও কোনো পদক্ষেপ নেননি। আজকে যখন আমাদের লং মার্চ টু সচিবালয়ে যাওয়ার কথা ছিল, তারা আমাদের এটা রুদ্ধ করে দিয়েছে। তা আপনারা জানেন, আমরা 2 দিন ছিলাম ওইখানে। একদিন ছিলাম প্রেস ক্লাবে। প্রেস ক্লাবে আমাদের শিক্ষকদের উপর তারা অতর্কিত হামলা করেছে, তারা গ্রেনেড ছুঁড়েছে, তারা গুলি করেছে, আমার শিক্ষকের পায়ে লেগেছে। আমার শিক্ষককে টেনে হিচড়ে পুলিশ বক্সে নিয়ে গিয়ে দাড়ি ধরে তাদের চোর থাপ্পড় মেরেছে, যেটা জাতির জন্য লজ্জা করে। এটা শুধু শিক্ষা সেক্টরের জন্য না, আমি বলবো পুরো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে একটা সম্মানহানিকর ব্যাপার, যেটার সম্পূর্ণ বিচার চাই। আমরা পুলিশের কাছে জিজ্ঞেস করেছি কেন আপনারা এমন করেছেন, তখন তারা সরাসরি বলেছে যে প্রশাসন থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, যে কারণে আমরা এটা করতে বাধ্য হয়েছি। কিন্তু পুলিশ ভাইয়ের দোষ নাই, এটা দোষ হচ্ছে প্রশাসনের।